হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের একটা খুব সহজ সরলভাবে একটা পনিরের রান্না দেখাচ্ছি। আমি পনিরটাকে এরকমভাবে কেটে নিয়েছি চৌকো চৌকো। এইদিকে আমি আর একটা কী করছি সেটা দেখাচ্ছি। এদিকে না আমি ঘিয়ে দুটো বড় টমেটো আর এক মুঠো কাজু বাদাম, 4-5টা আমন্ড বাদাম আর এই রকম 2 চামচ গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়েছি। গোবিন্দভোগ চালের বদলে আপনাদের কাছে যে সুগন্ধি থাকবে সেই চাল আপনারা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে একটু এলাচ, লবঙ্গ, দারচিনি। এইটা দিয়ে না আমি এবার একটু একটু ভাজা ভাজা করব, করে এটাকে এবারে পেস্ট করব। একটু ভাজাটা দেখাই। ভাজাটা করে আমি একটু পেস্ট করব ঠান্ডা করে, তারপরে আর একটা রান্না শুরু করব। এই রান্নাটার এই পেস্টটা বানালে খুব ভালো হয় এই গোবিন্দভোগ চাল দিয়ে। গোবিন্দভোগ চাল সবার কাছে বা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, তখন যে কোনো সুগন্ধি একটু চাল ভালো করে ধুয়ে একটু কিন্তু এই রসের মধ্যে একটু নেড়ে, যাতে করে অ্যারোমাটার ভেতর ভালো করে ঢুকে যায়, দিয়ে তারপর পেস্টটা একটু ভাজা মতন হয়ে আসলে হচ্ছে। আমি একটু ঢিমি আঁচে করছি এটা ধরে, যাতে পুড়ে না যায়, ঠিক আছে? একটু এই যে আমি যেরকম ধরে ধরে করছি এরকমভাবে একটু ধরে ধরে একটু নিচের দিকে আঁচটা নামিয়ে, মানে যেটাকে মিডিয়াম টু লো বলি আর কি, নিচের দিকে নামিয়ে আস্তে আস্তে করে একটু এই যাতে করে এলাচের এই যে এরকম এলাচ ছোটো করে তেল লবঙ্গ দিইনি আমি, হ্যাঁ আমি দারচিনি দিয়েছি, এই আমন্ড বাদাম দিয়েছি, এই কাজু দিয়েছি, আর গোবিন্দভোগ চাল আছে, আর দুটো টমেটো আছে। টমেটোটা চেষ্টা করবেন যদি একটু লাল হয় ভালো হয়। আমার একটা একটু লাল লাল ছিল ঠিকই, কিন্তু আর একটা আমার একটু লাল কম। ও এর ভেতরে একটু মশলা মিশিয়েছি, যেটা হচ্ছে একটু হলুদ, হলদি, টারমারিক, হলুদ, আর একটুখানি যেটা ঝাল লঙ্কা হয় তার একটু গুঁড়ো, আর একটু ধনে। একটু এই ভেতরে যাতে মশলার গন্ধটা আসে, আমি একেবারে ঠিকই আছে এরকম করে একটু ভালো করে নাড়ছি, যাতে রসে রসে চালটা হয়, চালটা ভাজাও হবে না, অথচ চালটা বেশ একটু রসস্ত রসস্ত হবে, যেটা আর কি। এই যে একদম নেমে যাচ্ছে টমেটোটা, একদম বেশ হয়ে। আমি এটা ঘিয়ে ভাজছি, আপনারা এটা চাইলে তেল ঘি মিশিয়ে করবেন, তবে এই রান্নাটায় কিন্তু ঘি মাখনেরই পাবেন। হয়ে গেছে, কত ছোট হয়ে গেছে না? এইবার আমি এটাকে একটা পাত্রে একটু ঠান্ডা করতে দিচ্ছি। আচ্ছা, এইবার কড়াইতে আমি ওটা ঠান্ডা করতে দিয়েছি, কড়াইতে আমি ঘি দেব, এই 1 চামচ। কড়াইটা কমিয়ে দিই আঁচটা, আর এই 2 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ছোট, একদম ছোট সাইজের যে ক্যাপসিকাম হয়, সেই ক্যাপসিকাম জিরি জিরি করে মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিচ্ছি, ছোট্ট ক্যাপসিকাম। একদম এইরকম করে কুচিয়েছি, বোঝা যাচ্ছে তো? এবার ওর ভেতরে দেবো নুন, আর দেবো হলুদ, হলুদ। গ্যাসটা কমিয়ে দিয়েছি। 1 চামচ ভর্তি করে ধনিয়া,
1 চামচ ভর্তি করে রোস্টেড জিরা পাউডার, আমি জিরে ধুয়ে শুকনো করে খোলায় ভেজে নিয়েছি। ঝাল যে হয় রেড চিলি পাউডার, ঝাল পাউডার যেটা, সে এই একটু জল, এর মধ্যে দেবো একটা তেজপাতা দিয়ে একটু কষাচ্ছি। এইবার এই যে টমেটো, কাজু বাদাম, আর আমন্ড বাদাম, আর গোটা গরম মশলা মানে এলাচি আর দারচিনি, টমেটো, এই দিয়ে এই যে পেস্টটা করেছিলাম এই পেস্টটা এবার ঢেলে দিচ্ছি। খুব ঘন হয়ে গেছিল বাটাটা, বারে বারে জল দিয়ে নরম করতে হবে। এবার বাড়িয়ে দিলাম গ্যাসটা, দিয়ে এবারে নাড়বো, একটু কমিয়ে দিচ্ছি নাহলে তলা ধরে যাবে। নেড়ে একটুখানি নিয়ে তারপরে গ্যাসটা আবার বাড়াবো। এখন আগে একটু হোক, এর সাথে মেলামেশাটা হোক। এটা কিন্তু একটা সাংঘাতিক ভালো প্রোটিন এবং কার্বোহাইড্রেট মিশ্রিত রান্না, তাই না? চাল আছে, পনির আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, তার সঙ্গে ক্যাপসিকাম, মানে মিনারেলস, আয়রন সমস্ত, মানে এটা যদি শুধু এমনি কেউ মানে বাটিতে বসে খেয়ে নেয় তাহলেও কিন্তু তার ভীষণভাবে পুষ্টি হবে। আচ্ছা, এবার দিচ্ছি চিনি, হলো। এবার দেবো কাশ্মীরি লঙ্কা, আচ্ছা এই আমি এবারে কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা এবার দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে নাড়বো। একটু বাড়িয়ে দিলাম। একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি বদলে কিন্তু ধনে পাতাও দেওয়া যায়, কারণ রান্নাটা হলো আগেকার দিনের রান্না, প্রচুর পুরনো। এই রান্নায় তখন কাসুরি মেথি এত ব্যবহার হতো না, ছিলই না বলতে গেলে কাসুরি মেথির চল আর, তখন ধনে পাতার চলটাই বেশি ছিল। এবার তেল ছেড়ে আসছে, তেল ছেড়ে আসছে একদম, এই যে তেল ছেড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে তেল ছেড়ে আসছে একদম, এই যে কষে গেছে মশলা, ভালো করে মানে ভুনে গেছে আর কি, কড়াই থেকে ছেড়ে ছেড়েও চলে আসছে, এই যে
মশলা হয়ে গেছে, মশলা হওয়াটা খুব দরকার। এইবার জল দেবো। এবারে এই ঝোলটা একটু বলক আসা, মানে একটু ফুট খাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ফুটে উঠেছে। একটু কমিয়ে দিলাম। পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনির আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। এবার একটু পনিরটা একটু ফুটবে, একটু ফুটুক। ঝোল ভালো ফুটে এসছে, পনিরও ভালো সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর একটু ফুটবে, ফুটলে এটাকে স্রেফ গরম মশলা দেবো, আর কিচ্ছু দেবার নেই। ঘি যা দেবার দিয়েই রান্না হয়ে গেছে। আপনারা চাইলে তেলে ঘি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তেলে রান্নাটা করলে ঘি দিয়ে নামাবেন। আমি যেহেতু যেটা অথেন্টিসিটি সেইটাই যেহেতু দেখালাম, যেটা হয় সেভাবে দেখালাম, তাই ঘিয়ে দেখালাম। বর্তমান যুগে সবার প্রত্যেকের নিজস্ব শরীর স্বাস্থ্য মানে সব কিছু ভেবে করতে হয়, তাই এটাকে ইজিলি তেলে করে। কিন্তু আমাকে অবশ্যই করে জানাবেন যে এই রান্নাটা কীরকম লাগলো এই প্রসেসে, ঠিক আছে? কেমন লাগলো? আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর কে কোথার থেকে করছেন আমাকে একটু জানাবেন। ঝাল যার যার মতন, হ্যাঁ, আমি আমার মতন ঝাল দিয়েছি, ঝালটা যার যার নিজস্ব। দেখুন কি সুন্দর হয়েছে গ্রেভিটা। অন্যরকম খেতে হবে, খেয়ে দেখবেন। ঘি গোবিন্দভোগ চাল তো একটা অন্যরকম আমাদের স্বাদই হয় সেটা। এবার একটু বাড়িয়ে দিলাম। দেখুন কেমন হলো এই পনিরের গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি একটা পনিরের রেসিপি। কেমন হলো আপনারা দেখুন। আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন, হ্যাঁ, বানিয়ে আমাকে জানাবেন।
আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে, দেখবেন এই যে গ্রেভি দেখুন কি সুন্দর, একদম ঘন গ্রেভি। আজ তাহলে আসি, খুব ভালো থাকবেন, বানাবেন, সবাইকে খাওয়াবেন। বাই।